শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, জেলা পরিষদ থেকে মুছল কাজল। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি ঠিক একদিন আগে ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, এই কাজল শেখ আর অনুব্রত গোষ্ঠীর দ্বন্দ্ব কিন্তু আজ নতুন নয়। তৃণমূল সরকার যখন ক্ষমতায় ছিল তখনও বারংবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে তাদেরকে মিটমাট করে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোনোটাতেই কিছু কাজ হয়নি। আর এবার সেই দ্বন্দ্বের জেরেই কি কাজল শেখ নিজেকে সরিয়ে নিলেন? দেখো, একেবারেই মনে করা হচ্ছে, কারণ এই যে বীরভূম জেলা পরিষদ দেখতে পাচ্ছ, এই বীরভূম জেলা পরিষদের 52টি আসন রয়েছে, তার মধ্যে 51টি রয়েছে তৃণমূল কংগ্রেসের এবং 1টি কংগ্রেসের। এবং এই যে 51টি তৃণমূল কংগ্রেসের রয়েছে তার মধ্যে কিন্তু দুটি ভাগ রয়েছে, অনুব্রত পন্থী এবং কাজল পন্থী। যদিও কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল তারা দুজনেই ঋতব্রত পন্থী, কিন্তু বীরভূম জেলার ক্ষেত্রে কিন্তু এখানে আবার তাদের মধ্যে আরও দুটি গোষ্ঠী রয়েছে। আর এই তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল সরকারের আমলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা বন্ধ করতে পারেননি বা মেটাতে পারেননি। এখন তো তাদের হাতের বাইরেই চলে গিয়েছে বলা যেতে পারে। আর সেই দ্বন্দ্বের জেরেই কিন্তু জেলা পরিষদের পদ ছাড়তে হলো কাজল শেখকে। কারণ মনে করা হচ্ছে অনুব্রতপন্থী যে সমস্ত সদস্য রয়েছেন 51 জন সদস্যের মধ্যে তার দলটা কিন্তু এখানে ভারী রয়েছে। আর সে কারণেই কিন্তু কাজল শেখ তিনি এই যে তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, প্রথমেই আমরা দেখেছিলাম 19 জন তারা সই করেছিলেন অনাস্থা প্রস্তাবে, এবং 19 জনের পর কিন্তু সেই সংখ্যাটা আরও অনেকটা বেড়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ 21 তারিখে এই বীরভূম জেলা পরিষদে তলবি সভা ডাকা হয়েছিল, এবং সেই তলবি সভাতে ভোটাভুটি হতো এবং সেখানে কাজল শেখ হেরে যেতে পারতেন। অনুব্রত পন্থী দ্বারা লবি রয়েছে, সেই লবি জিতে যেতে পারতেন, এমনটাই কিন্তু বা তাদের পাল্লা ভারী এমনটাই কিন্তু হওয়ার খুব সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছিল। আর সে কারণে তার আগেই সেই আঁচ তিনি বুঝতে পেরেছিলেন এবং তার আগেই তিনি ইস্তফা দিলেন এবং তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এখন নয়। জল মেপে ঠিক একদিন আগেই ইস্তফা দিয়েছেন কাজল শেখ, তাহলে এরপরে কি? তো কাজল শেখ যখন ইস্তফা দিয়ে দিয়েছেন, এরপর কিন্তু জেলা পরিষদের যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তার হাতে 5 দিনের মধ্যে দায়িত্বভার তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তার হাতে দায়িত্বভার তুলে দেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবারও এখানে ভোটাভুটি হবে বা তলবি সভা ডাকা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেক্ষেত্রে আবার কার দিকে পাল্লা ভারী হতে পারে, সেক্ষেত্রে নাম উঠে আসছে বিকাশ রায়চৌধুরী, নবগোপাল বাউরি সহ বেশ কয়েকজনের নাম একটা লবির পক্ষ থেকে তোলা হয়েছিল, যদিও বোলপুর লবিকে দিতে চাইছে না, এমনটাও কিন্তু অন্য লবি দাবি করছে। আর সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত সেই ভোটাভুটি কখন হয়, কবে হবে সেদিকে তাকিয়ে থাকতে হবে। তবে সূত্র মারফত যেটা জানতে পারছি, এই যে লবি রয়েছে সেই লবিগুলি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু জেলা নয় জেলার বাইরেও একাধিক জায়গায় তারা কিন্তু গোপনে বৈঠক করেছেন এবং নিজেদের মধ্যে ঠিক করেছেন কাকে তারা জেলা সভাধিপতি হিসাবে দেখতে চান। সেক্ষেত্রে বিকাশ রায়চৌধুরী রয়েছে, নবগোপাল বাউরি রয়েছে, আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের নাম কিন্তু সামনে এসেছিল এবং তাদের নাম এগিয়েছিল, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত তালিকার উপর দিকে রয়েছে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলেছিলাম সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে, তার বক্তব্য একবার শোনাই আপনাদের। আমার মনে হয় যে উনি বুঝতে পেরেছিলেন যে অনাস্থায় চলে যাবে, মানে ওনার পজিশনটা সভাধিপতি থাকতে পারবেন না, সেজন্য নিজের থেকে রিজাইন দেওয়া বেটার, হয়তো সেই অর্থে করেছে। আমি ঠিক জানি না, জেলা পরিষদ নিয়ে আমার খুব ইন্টারফারেন্স নেই, সুতরাং কেন করেছে কি করেছে উনি বলতে পারবেন। কিন্তু আমাদের ধারণা, যেহেতু কালকে 21 তারিখে অনাস্থা ছিলই, মোটামুটি হওয়ার ছিল, বা উনি এটা ক্যালকুলেশন নিশ্চয়ই করেছেন যে যেটার সম্ভাবনা নেই বা হারার সম্ভাবনা বেশি, সেই জন্য হয়তো রিজাইন দিয়েছে। দলেরই বিদ্রোহে সরলেন কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে 19 সদস্য। 4 আগস্ট কাজলের বিরুদ্ধে অনাস্থা আনেন কেষ্ট ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্যরা। মমতা শিবির ছেড়ে ঋতব্রত শিবিরের নাম লেখান কেষ্ট কাজল দুজনেই, কিন্তু বোলপুরের সেই দ্বন্দ্ব এখনো প্রকাশ্যে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, বিকাশ রায়চৌধুরী, তার পাশাপাশি আরো দুটো নাম যেটা তালিকার উপরের দিকে রয়েছে। আমরা যাব হিমাদ্রির কাছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, জেলা পরিষদ থেকে কাজল শেখের ইস্তফা। অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ঠিক একদিন আগেই ইস্তফা কাজল শেখের। জেলা পরিষদের সভাধিপতির পদ ছাড়লেন কাজল শেখ। আপনারা জানেন যে কাজলের বিরুদ্ধে অনাস্থা আনেন কেষ্ট ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্যরা। 4 আগস্ট তারা 19 সদস্যের সই সম্বলিত সেই অনাস্থা প্রস্তাব তারা আনেন সেখানে। ঋত শিবিরে এরা দুজনেই নাম লিখেছিলেন, কিন্তু কোন্দল এখনো অব্যাহত। হিমাদ্রি,
তুমি ঠিক যে বিষয়টা তুলে ধরছিলে যে এই জেলা পরিষদের সভাধিপতি তার চেয়ার কার দখলে থাকবে এবার, সেখানে কোন কোন নাম উঠে আসছে এবং এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, এই যে চেয়ার যে খালি হয়েছে, অর্থাৎ সভাধিপতি কাজল শেখ তিনি যে ইস্তফা দিয়েছেন তার আগেই কিন্তু এই ভোটাভুটির অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল এবং ভোটাভুটির একটা কথা উঠে আসছিল এবং তলবি সভা ডাকা হয়েছিল 21 তারিখে। সেক্ষেত্রে কিন্তু যারা 51 জন সদস্য রয়েছে তারা কিন্তু একান্তে একাধিকবার একাধিক জায়গায় জেলা এবং জেলার বাইরে তারা বৈঠক করেছেন বিভিন্ন সময়, এবং সেই বৈঠকে যেটা স্থির হয়েছিল, প্রথম একদম শীর্ষে নাম উঠে এসেছিল যিনি সিউড়ির প্রাক্তন বিধায়ক ছিলেন এবং জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেন, সে বিকাশ রায় চৌধুরী। সেই বিকাশ রায় চৌধুরীর নাম কিন্তু একেবারে শীর্ষে ছিল। এছাড়াও নবগোপাল বাউরির নাম উঠে আসছিল। এই ধরনের একাধিক যারা জেলা পরিষদের সদস্য বটেন এবং জেলার হেভিওয়েট তৃণমূলের নেতৃত্ব, তাদের নাম উঠে আসছিল। কিন্তু সেক্ষেত্রে বিকাশ রায় চৌধুরীর নামটা কিন্তু চাইছে না একটা লবি। পাশাপাশি বিজেপির কিছু লোকজন রয়েছে, তারাও কি চাইছেন সেই দিকে নজর রয়েছে অনেকে। যেহেতু ক্ষমতায় এখন বিজেপি সরকার রয়েছে, সেটাও একদিকে দেখতে হবে। সব মিলিয়ে কিন্তু বোলপুর লবিকে চাইছে না, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে লবি দীর্ঘদিন ধরে এই বীরভূম জেলায় যে বোলপুর থেকে শাসন করা হয়েছে, বিভিন্ন সময় বোলপুর থেকে অর্ডার আসতো, সেই কারণে বোলপুর লবিটাকে চাইছে না। সেই কারণে বিকাশ রায় চৌধুরীর নামটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপাতত পক্ষে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু ক্যান্সেল হয়েছে। সেক্ষেত্রে নবকুমার বাউরি বলা যেতে পারে। হিমাদ্রি, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে আপনাদের জানাই, এই যে বীরভূমের রাজনীতিতেও এবার হোটেল রাজনীতি। কেন বলছি? কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, একটা হোটেলে সেখানে ঘাঁটি গেড়েছেন কেষ্ট ঘনিষ্ঠ 18 সদস্য, আর অন্যদিকে গতকাল রাতে কাজল ঘনিষ্ঠ 16 জন জেলা পরিষদ সদস্য জানিয়ে দেন, তারা বলেন যে তারা কাজল শেখের পাশে নেই। পাশাপাশি ঋতব্রত শিবির থেকেও 7 দিন ধরে চাপ আসছিল কাজল শেখের উপর। তন্ময় প্রামাণিক আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, তাহলে কাজল শেখের পাশে কি তাহলে কেউই নেই আর কাজল শেখ ঘনিষ্ঠ যারা ছিলেন? দেখো, এখন যে রাজনৈতিক ইকুয়েশন দাঁড়াচ্ছে তাতে কাজল এই মুহূর্তে জোনা কয়েক তার একদম খুব কাছের যারা রয়েছেন, অনুগামী বলা হয় যেটাকে, সেই রাজনৈতিক অনুগামীর সংখ্যাটা কিন্তু বলা চলে 20-র নিচে নেমে গিয়েছে। 10-12 জন 15 জন ম্যাক্সিমাম। এবং তারাও কিন্তু এই মুহূর্তে কাজল শেখকে তারা জানিয়ে দিয়েছেন, যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, যে প্রকাশ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কাজলের কাছে পিছু হটা ছাড়া কোনো রাস্তা ছিল না। এবং তুমি একটু সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক ধ্রুব সাহা রয়েছেন আমাদের সঙ্গে। ধ্রুববাবু, কিন্তু জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা এবং আপনার 4 আগস্টই 19 জন তার বিরুদ্ধে অনাস্থা আনে এবং ভোটাভুটির ঠিক একদিন আগে তিনি নিজেকে সরিয়ে নিলেন। এদিকে নাম উঠে আসছে বিকাশ রায় চৌধুরীর। আপনাদের তরফ থেকে কি স্ট্যান্ড আর কিভাবে দেখছেন এখন ওখানকার সমীকরণ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? আপনার রিয়াকশন চাইব। ধ্রুববাবু শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ক্যাগ রিপোর্ট নিয়েও চাপে ছিলেন এই কাজল শেখ। বিভিন্ন দুর্নীতিতে নাম জড়ায় দাপুটে এই তৃণমূল নেতার। এবার বীরভূমের রাজনীতিতেও হোটেল রাজনীতি, একটু আগেই আপনাদের সামনে সেটা আমরা তুলে ধরছিলাম। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। আমি আরও একবার তন্ময়ের কাছে যাব, তবে তার আগে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক ধ্রুব সাহা রয়েছেন আমাদের সঙ্গে। ধ্রুববাবু, ঠিক যে বিষয়টা আমরা বলছিলাম, এই যে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা কাজল শেখের, ভোটাভুটির ঠিক একদিন আগে নাম উঠে আসছে ওই চেয়ারে বসার জন্য বিকাশ রায় চৌধুরী। আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি আর আপনার রিয়াকশন? দেখুন, কাজল বর কেস্টের দ্বন্দ্ব তো আমরা থাকতে চাই না। আমাদের কোন স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার। কাজল বাবু আজকে কেষ্টমন্ডলকে গোল দিয়ে দিল। কেষ্টমন্ডল ভেবেছিল যে কাজলকে অনাস্থা করে হাঁটিয়ে দেবো, তার আগে কাজল শেখ যে আজকে অনাস্থার আগেই ইস্তফা দিয়ে দিয়েছেন। এখন কেষ্টমন্ডল ভাবছেন যে তার কাছের লোককে মানে তিনি জেলা পরিষদের সভাপতি করবেন। সময় কথা বলবে কে কার কাছের লোক আর কে কার আর কাছের লোককে বসাচ্ছে। কেষ্টমন্ডল এখনো ভাবছেন যে তৃণমূলের সরকার আছে এবং তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে গাল দিলেও কিছু হয় না, পুলিশকে নিয়ে যা ইচ্ছা তাই করবো, আমি বলছি বোম মারুন, ওইসব ভুলতে পারছেন না।
ঠিক আছে, সুতরাং সময় কথা বলবে যে কাজলের দাপট থাকবে না কেষ্টমণ্ডলের দাপট থাকবে না কাজল কেষ্ট কারোরই দাপট থাকবে না। মানুষ যারা জেলা পরিষদের সদস্য আছে এতদিন পর্যন্ত কারো এদের দুজনের জন্য জেলা পরিষদে মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি, অত্যাচারিত হয়েছে, মিটিং এ ডাক পায়নি, সেই সমস্ত জেলা পরিষদের সদস্যরা তারা জেলা পরিষদে সভাপতি করবে কিনা সেটা সময় কথা বলবে। এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকেও আমাদেরকেও। অনেক ধন্যবাদ আপনাকে ধ্রুববাবু। আমি আরো একবার চলে যাবো, অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এখানে দুটো বিষয় একটু জানতে চাইবো খুব সংক্ষেপে। এক, বিকাশ রায়চৌধুরীর নাম উঠে আসা, তার কি রাজনীতির ব্যাকগ্রাউন্ডের জন্য তিনি সেখানে প্রিভিলেজ পাচ্ছে বলে মনে করছো তুমি, নাকি সেখানে এই বোলপুর কানেকশনটাকে ভাঙার জন্যই তাকে আবার ফিরিয়ে আনার ভাবনা চিন্তা চলছে? দেখো, বোলপুর কানেকশন মানতে গেলে কিন্তু বিকাশ রায়চৌধুরী কেষ্ট মন্ডল মানে অনুব্রত মন্ডলের একেবারে অন্যতম ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম একজন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নামটা শুধু চেঞ্জ হবে, মানে কাজল শেখ থেকে বিকাশ রায়চৌধুরী হয়ে যাবে। কিন্তু বিকাশ বাবুর সঙ্গে টিভি 9-এর তরফে আমরা সকালেই যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বললেন যে আমি কোনো কিছুর মধ্যে নেই, সবাই যা চাইবে তাই হবে, কোট আনকোট এই কথাটা তিনি আমাদের বলেছেন। এবং তিনি বলতে চান যে আমি কোনো ফোন বা কোনো বক্তব্য ক্যামেরার সামনে আমি এখনই রাখতে চাইছি না, পারিবারিক কিছু সমস্যা রয়েছে, আমি হাসপাতালে আছি, কিন্তু আমি কোনো কিছুর মধ্যে নেই, মানুষের কল্যাণে যা হবে সেটা আমি চাইছি, এই কথা বলে কিন্তু তিনি বিষয়টাকে এড়িয়েছেন। 1, 2, যেটা এখনই ধ্রুব সাহা বললেন, রামপুরহাটের বিজেপি বিধায়ক, সেখানে ধ্রুব সাহা রয়েছেন, ওখানে উদয় শঙ্কর রয়েছেন, যিনি উদয় শঙ্কর ব্যানার্জি, যিনি বিজেপির নেতা, জেলা সভাপতি, এবং কৃষ্ণকান্ত রয়েছেন, একাধিকভাবে শ্যামসুন্দর গড়াই রয়েছেন বিজেপির নেতা সিউড়ির। ফলে এরা চাইছেন কাজল শেখ নয়, অনুব্রত নয়, অনুব্রতর কাছের কেউ নয়, অন্য কেউ জেলা পরিষদের সভাধিপতি আপাতত কাজটা শুরু হোক, এমন একটা ভার্সন কিন্তু সূত্র মারফত আমরা বিজেপির তরফ থেকে পাচ্ছি। 3 নম্বর বিষয়, ক্যাগ রিপোর্টে বেশ কিছু দুর্নীতির উল্লেখ রয়েছে জেলা পরিষদের, সেখানে কাজ হয়নি অথচ টেন্ডার করে বিল পাস হয়ে গেছে, কন্টিনজেন্সি ফান্ড 14 থেকে 16 কোটি টাকা তার কোনো হিসেব নেই, এবং টেন্ডারের দুর্নীতি হয়েছে, টেন্ডার না করে টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে, টেন্ডারে কাজ বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু কাজল শেখের ওপর, যেহেতু তিনি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, ফলে দায় এবং দায়িত্ব তার উপরই বর্তায়। ফলে জেলা পরিষদের সভাধিপতি, অন্যদিকে যিনি সে সময় ডিএম ছিলেন, জেলা শাসক, মূলত এটাই আইনগতভাবে প্রশাসনিকভাবে তাদের উপর দায় বর্তায়। ফলে এই জায়গাটাতেও কিছুটা কাজল শেখ চাপে রয়েছেন। সব মিলিয়ে আমাদের বিজেপি নজর চাইছে। থাকবে সেদিকে তন্ময়। আপাতত ধন্যবাদ।